এরকম সমস্যার মুখে মনে হয় আজ পর্যন্ত কখনো পড়তে হয়নি। তো দেখো আজকে বিকেলবেলা ৩ জনে রেডি হয়েছি যাবো ওই বাড়িতে। ওখানে মেলা হচ্ছে অনেকদিন ধরেই। আজকে ৩ দিন হয়ে গেল। তো আমার ১ম দিন যাওয়ার কথা যেতে পারিনি। আজকে যাচ্ছি। তো তারপরে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। তারপর দেখি ঘন মেঘ উঠেছে আবার হাওয়াও দিচ্ছে। তো সেই কারণে সে বলল, "না চলো একটু বাড়িতে দাঁড়িয়েই যাই। একটু দেরি করেই বেরোবো নয় বাচ্চা নিয়ে যাওয়া রাস্তায়।" আসলে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে তো আমরা যেতেও পারবো না। যেহেতু বাইকে যাবো সেই ঝড় বৃষ্টিতে আমাদেরকে দাঁড়িয়ে যেতে হবে। তো বাইরে দাঁড়ানোর থেকে আমাদের বাড়িতে ওয়েট করে যাওয়া ভালো। তো ভাবলাম মেঘ উঠেছে যখন বৃষ্টিটা হয়ে যাক তারপর ফাঁকা হলে আমরা বাড়ি থেকে বেরোবো। তো এইরকম হাওয়া তো শুরু হলো, তারপর বৃষ্টিও শুরু হয়ে গেছে। প্রায় আমরা ২ ঘন্টার মতো বাড়িতে ওয়েট করে আছি। তো সত্যি কথা বলতে আমার কিন্তু মনটা ভীষণ খারাপ হয়ে গেছিল। কারণ ওই বাড়িতে দিদি, বোন সবাই এসে গেছে। শুধু আমিই যেতে পারছি না এরকম অবস্থায়। তো সেই কারণে সে একটু আবার ছাদে গিয়ে ভিডিও করে দিল যাতে আমার মনটা ভালো হয়ে যায়। তো তারপর দেখি পুরো সন্ধে হয়ে গেল কিন্তু বৃষ্টি এখনো পুরোপুরি থামলো না। আমাদের বাইকে যাওয়া একেবারেই অসম্ভব। তারপর বাড়ি থেকে ঠিক করা হলো গাড়ি ঠিক করে আমরা সবাই মিলে যাবো। বাবা-মাও যাচ্ছে সাথে। আর ওনারা আমাদেরকে ছেড়ে দিয়ে চলে আসবে। তো সেই কারণে আমরা গাড়ি ঠিক করে যাচ্ছি। আর এখন প্রায় মোটামুটি এসেও গেছি। বাড়ি থেকে বেরোতে প্রায় ৬টা মতো বেজে গেছিল। আর পৌঁছেছি আমরা প্রায় ৮টার দিকে। আর বাবা-মাকেও সাথে নিয়ে এলাম। ভালোই হলো। সবাই মিলে আমাদের আসা হলো। আর বাবা-মারও মেলাটা ঘুরে যাওয়া হলো। তো যাই হোক তারপর আমরা সবাই মিলে মেলায়ও যাবো। তার মিনি ব্লগটা খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। তোমরা যারা ১ম বার দেখছো চ্যানেলটা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যেও। টাটা!